হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আপনাদের কাছে শেয়ার করব, যেটা সৌদি প্রবাসী আমরা যারা আছি সবার কাছে একটা এসএমএস আসছে, যেটা হচ্ছে এমওআই গভর্নমেন্ট থেকে, সরকার থেকে যে এসএমএসটা আসছে। আমি মনে করি সবার কাছে এই এসএমএসটা আসছে আরবিতে, ঠিক আছে? এভাবে এসএমএসটা আসছে। আমরা যারা সৌদি আরবে আছি তাদের উদ্দেশ্যে সবাইকে বলছি, এই এসএমএসটা সবাই পড়বেন। আরবি না বুঝলে সবাই ট্রান্সলেট করে নেবেন। তো আমি এই ব্যাপারে সবার বিস্তারিত কথা বলবো, কিংবা কেন এই এসএমএসটা আসছে, ঠিক আছে? দেখেন, কপি টেক্সট করলাম, এখন পেস্ট করব। এখন নিচে দেখেন, ঘোষিত ভৌগোলিক এলাকায় হজ পারমিট না থাকা কোনো নাগরিক বা প্রবাসীকে ধরা হলে 10,000 রিয়াল জরিমানা করা হবে। প্রবাসীদের যারা তাদের দেশে অনুমতি ছাড়াই হজের নিয়মাবলী এবং নির্দেশনাবলী লঙ্ঘন করে তাদের নির্বাসন এবং আইনত নির্দিষ্ট সময় অনুযায়ী রাজ্যে প্রবেশ করতে বাধ্য দেয়। লঙ্ঘনকারীদের উপর আরোপিত জরিমানা দ্বিগুণ করা, পুনরাবৃত্তি লঙ্ঘনের ক্ষেত্রে 10,000 রিয়াল। কেউ অনুমতি ছাড়া হজের নিয়মাবলী এবং নির্দেশনাবলী লঙ্ঘনকারীকে পরিবহন করে, তার শাস্তি হলো 6 মাস পর্যন্ত কারাদণ্ড এবং 50,000 রিয়াল পর্যন্ত জরিমানা। হজ পারমিট ছাড়া যারা আমরা সৌদি আরবে আছি, আমরা সবাই জানি তকলনা বা সিয়াতি দুইটা অ্যাপ্লিকেশন আছে। দুইটার মধ্যে আমাদের হজের পারমিট অনুমতি নেওয়া হয় খুব সহজেই। যারা আমরা জানি না তারা জেনে নেবেন। আর তকলনা এবং সিয়াতির মধ্যে আপনারা যারা হজ করতে যাবেন, অবশ্যই এই জিনিসটা, হজের পারমিটটা প্রথমে কনফার্ম করে তারপরে হজ করার জন্য যাবেন। হজের পারমিট কনফার্ম করে হজ করার জন্য যাবেন। অন্যথায় কেউ যদি হজের পারমিট ছাড়া যদি কাউকে বহন করেন, হজ করার জন্য সহযোগিতা করেন, সেক্ষেত্রে তাকে যদি ধরতে পারে সরকার, গভর্নমেন্ট, তাহলে তার শাস্তি হবে 6 মাস। আপনারা এখানে দেখতে পাচ্ছেন, যেখানে শাস্তি হবে 6 মাস পর্যন্ত কারাদণ্ড এবং 50,000 রিয়াল পর্যন্ত জরিমানা। যে ব্যক্তি তাকে সহযোগিতা করবে হজ করার জন্য পারমিট ছাড়া, অনুমতি ছাড়া, তাহলে তার 50,000 রিয়াল পর্যন্ত তার জরিমানা গভর্নমেন্ট করবে, ঠিক আছে? এই জন্য সবাইকে আমি সতর্ক বার্তা জানাইছি। সবাই আপনারা আশা করি বুঝতে পারছেন এই ব্যাপারে। হজ করার জন্য অবশ্যই পারমিট আপনারা আগে নেবেন, তারপরে হজ করার জন্য যাবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাইকে ধন্যবাদ।